ওয়ালাউ তারা ইযিল মুজরিমুনা নাকিসু রুসিহিম ইনদা রাব্বিহিম রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহা ইন্না মুকিনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার পৃথিবীর গোলাম বান্দি শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউত আল্লাযী ওয়াক্কিলা বিকুম। আমি রাব্বুল আলামিন দুনিয়ার প্রতিটা মানুষকে দুনিয়া থেকে কবরে নেওয়ার জন্য ফেরেশতা তার জন্য নির্ধারণ করে রেখে দিয়েছি। যে ফেরেশতা তার জান নিয়ে যাবে, তার দেহ থেকে তার প্রাণটা বের করে নিয়ে যাবে, নির্ধারণ করে রেখেছি ফেরেশতা। ওই ফেরেশতা যখন তার কাছে যাবে, ওই ফেরেশতা তাকে রেখে আসবে না, নিয়ে আসবে, সাথে করে নিয়ে আসবে। কিন্তু আল্লাহর রাসূল বলেন, ও আব্দুর রহমান, সৈয়দ শাহ ওমর আলী রহমতুল্লাহি আলাইহি দারুল উলুম মাদ্রাসা খরিয়ালা গ্রামবাসীর উদ্যোগে 3 দিন ব্যাপী পবিত্র তাফসীরুল কোরআন মাহফিল 41তম বার্ষিক ইসলামী মহাসম্মেলন আজকে 3 দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলনের সমাপনী দিবস। মোহতারাম সম্মানিত সভাপতি পীরজাদা হাফেজ মাওলানা বাইজিদ সাহেব, মহাপরিচালক অত্র মাদ্রাসা, আলহাজ ডক্টর ফরিদউদ্দিন সাহেব, সভাপতি অত্র মাদ্রাসা, দিগার হাজরাতে উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় অবলা সরলা মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর আর সুজুদ যে রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে, মায়া করে, মহাব্বত করে আজকের এই সমাপনী দিবসে বর্তমান অধিবেশনে আমাদেরকে আসার বসার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা দিল খুলে কালিমাতুশ শুকর পড়ি আলহামদুলিল্লাহ। এখনো যে সমস্ত ভাইয়েরা রাস্তাঘাটে আছেন, আজকে তাফসীরুল কোরআন মাহফিলের শেষ দিন, এশার পর থেকেই গুরুত্বপূর্ণ কথা শুরু হবে, আর অল্প কিছু সময় থাকবে। আগামীকাল আসলে কিন্তু আপনারা মাহফিল পাইবেন না। এই জন্য নিয়ামত মনে করে আখিরি দিনটাকে আমরা আমাদের মর্দেগানের নাজাতের ওসিলা যেন বানাইতে পারি, সেই উদ্দেশ্য মনের ভিতরে নিয়ে আমরা যারা এদিক সেদিক আছি, মেহেরবানি করে অল্প সময়ের ভিতরে সকলে চলে আসি ইনশাআল্লাহ। মোহতারাম হাজিরিন, আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীমের কয়েকটি আয়াতে কারিমা সহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের অপরন্ত ভান্ডার থেকে একটি হাদিস সহ আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। আল্লাহ পাক আমাকে তৌফিক দেন তো ইনশাআল্লাহ অল্প সময়ের ভিতরে আপনাদেরকে আয়াত ও হাদিস সামনে রেখে মুনাসাবাত কায়েম করে কিছু কথা শোনাবো। এর ভিতরে যে আমলি কথাগুলো আসবে, আল্লাহ আমাদের সকলকে আমলি কথাগুলো ধরে রাখা আমল করার তৌফিক দান করেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে আমাদেরকে আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ 5টা নির্দেশ দিয়েছেন, 5টা হুকুম বান্দা বান্দীকে উদ্দেশ্য করে করেছেন, 5টা নসিহত করেছেন। আমরা সরাসরি হাদিস থেকে আলোচনা শুরু করব ইনশাআল্লাহ।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমরা যখন দুনিয়ার হায়াত শেষ করে আখিরাতের দিকে পদার্পণ করব, আখিরাতের দিকে যখন আমরা পদার্পণ করব, দুনিয়ার হায়াত যখন আমাদের শেষ হয়ে যাবে, দুনিয়া থেকে আখিরাতে যাওয়ার জন্য আমার আপনার একটা মধ্যস্থতা হলো মৃত্যুবরণ করা। আর মৃত্যু এমন একটি জিনিস যেই মৃত্যুকে কেউ অস্বীকার করার কোনো সুযোগ ব্যবস্থা নাই। মৃত্যুর পূর্বে কঠিন একটা অবস্থা, যে অবস্থাটাকে সাকরাতে মউত বলা হয়। মরণের আগে আজরাইল যখন আমাদের সামনে আসবে, আমাদেরকে মরণ দিবে, নিয়ে যাবে, আমাদের দেহের ভিতর থেকে রূহটা বের করে নিয়ে যাবে। বলেন তো, রূহ বের করার সময় কষ্ট আসেনি? অবশ্যই আছে। এই সময় কঠিন সাকরাতে মউত যখন আমাদের আরম্ভ হয়ে যাবে, আজরাইল যখন আমাদের সম্মুখে হাজির হবে, ঠিক এই সময় আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা আল্লাহর কিছু গোলাম বান্দিকে আজরাইলের মাধ্যমে তার রূহ কবজ করে নেওয়ার আগ মুহূর্তে আল্লাহ 5 প্রকার মানুষকে সালাম দিবে। কোন সুবহানাল্লাহ। কয় প্রকার মানুষকে? 5 প্রকার মানুষকে আল্লাহ সালাম জানাইবে। আপনারা বলেন তো, আমার সাকরাত আরম্ভ হয়ে যাবে, এখনই আজরাইল আমার সামনে আসে, আমার দেহ থেকে রূহ বের করে নিয়ে যাবে। এই সময় যদি আল্লাহ তাআলা আমাকে একটা সালাম দেয়, তে আল্লাহর এই সালামটা আমার আপনার জন্য কতটুকু লাভবান? আল্লাহর এই সালামটা প্রমাণ করে যে আমার মরণের কষ্ট হবে না, আমার সাকরাতের কষ্ট হবে না, আমার কবর, হাসর, মিজান, ফলসেরাত সবগুলো সহজ হবে। জোরে কোন ঠিক কিনা? আসুন সামনের দিকে যাই। খুব গভীর মনোযোগ দিতে হবে, আলোচনা শুরু হয়। 1 নম্বরে আল্লাহ তাআলা বলেন, এই 5টি কাজের ভিতরে 1 নম্বর কাজ, 5টা কাজ যারা করবে তাদের পুরস্কার 1 নম্বর, মরণের পূর্বে আল্লাহ তাদেরকে সালাম দিবে। আর আয়াতের শুরুতে আল্লাহ 3টা পুরস্কার দিয়েছেন বিশেষভাবে, এগুলো একটু পরে বলবো শেষের দিকে। কাজ, আমল। আমল কয়টা বলেন? 5টা। আমল কয়টা? কথা কয়েন, যারা সামনে আছেন আপনারা কথা কয়েন। আমল কয়টা বলেন? 5টা। পুরস্কার হলো 4টা। 5টা কাজ করলে পুরস্কার কয়টা? 4টা। 4টা পুরস্কারের ভিতরে একটা পুরস্কার শুনে ফেললাম। রাসূল বলেন, আমার মৃত্যুর পূর্বে আল্লাহ আমাকে সালাম জানাইবে। এটা কি সাধারণ মনে করছেন? আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ وَالَّذِينَ يُقِيمُونَ الصَّلَاةَ وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ। গুলোতে আল্লাহ তাআলা আমাকে আপনাকে 5টা আমলের কথা বলছেন। এই 5টা আমল করতে আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ?
আমি এক এক করে আপনাদেরকে শোনাবো। এই 5টা আমল করলে পুরস্কার কয়টা পাবো বলেন? 4টা। আমল হলো 5টা, পুরস্কার হলো 4টা। মাশাআল্লাহ। এবার আসুন, 1 নাম্বার দলটাকে, যেই দলটাকে আল্লাহ তাআলা মৃত্যুর পূর্বে সালাম করবে, সালাম দিবে। 1 নাম্বারকে আল্লাহ বলেন ইজা যুকিরাল্লাহ, যে মানুষগুলোর সামনে আল্লাহর আলোচনা করা হয়, যে মানুষগুলোর সামনে আল্লাহর কথা বলা হয়, যে লোকগুলোর সামনে আল্লাহর স্মরণ করলে, যে মানুষের সামনে রব্বে কারিমের এলান হইলে সাথে সাথে তার অন্তরটা কাইপা উঠে, সাথে সাথে তার অন্তরটা নয়রা ওঠে। আল্লাহর কথা শুনলে তার অন্তরের ভিতরে ভয় লাগে। এমন কিছু মানুষ আসেনি আল্লাহর কথা শুনলে যাদের অন্তরে ভয় লাগে, আল্লাহর কথা স্মরণ হইলে অন্তরে ভয় ঢুকে। এই মানুষগুলোকে আল্লাহ তাআলা 1 নাম্বার লিস্টিতে ঢুকাইছেন। 1 নাম্বার, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যেই মানুষের সামনে আল্লাহর আলোচনা করা হয়, কোরআনের আলোচনা করা হয়, হাদিসের কথা বলা হয়, রব্বে কারিমের এলান দেওয়া হয়, আল্লাহর কথা শুনলে, আল্লাহ রাব্বুল আলামিনের কথা তাদের সামনে বললে, জিকিরের আওয়াজ শুনলে, আল্লাহর এলান শুনে শুনে তাদের অন্তর রব্বে কারিমের দিকে ঝুঁকে, অন্তরে ভয় লাগে, ভয় ঢুকে। আমার মুসলমান বাবাজিরা, খুব গভীর মনোযোগ দিতে হবে। আলোচনার শুরুতে 1 নম্বরে নবীজির একটা হাদিসের দিকে আপনাদেরকে নিয়ে যাব। খুব গভীর মনোযোগ দিবেন বাবাজিরা, পয়েন্টগুলো মনে রাখবেন। আমল নিব আজকে বাড়িতে 5টা, যেই 5টা আমল নিলে আমি পুরস্কার পাবো 4টা। এই পয়েন্টটা ভালো করে মনে রাখবেন। আলোচনায় ঢোকার আগে 1 নাম্বার পয়েন্ট থেকে আল্লাহর রাসূলের একটা হাদিস আপনাদেরকে শোনাইতে চাই। আমার নবী, দয়ার নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন, প্রতিদিন ফজরের নামাজ আদায় করে সাহাবায়ে কেরামদের দিকে ঘুরে বসতেন, ফিরে বসতেন। আমরা যারা ফজরের নামাজ পড়ি, বলুন তো ফজরের পরে ইমাম সাহেব ঘুরে মুসল্লিদের দিকে বসেনি? দেখেননি আপনারা? এটার একটু সাইডে দিয়ে দেন তো, কোনো সাইডে, ওই যে নিচের ইয়েটা। মুসল্লি সামনে থাকে, ইমাম সাহেব ইমামের মুসল্লা থেকে মুসল্লির দিকে ঘুরে বসে তাসবিহাত পড়ে, কোনো কোনো জায়গায় সূরা ফাতিহা পড়ে, সূরা হাসর পড়ে, এরপরে কোনো কোনো জায়গার ভিতরে সূরা নাস, ফালাক পড়ে। অনেক জায়গাতে অনেক আমল কি আছে ফজরের পরে চালু আছে। এই যে সিস্টেমটা, এই সিস্টেমটা ইমাম সাহেবের নিজের বানানো না আমার রাসূলের তরিকা? বলেন কার তরিকা? নবীজিও ফজরের সালাম দিয়ে মুসল্লির দিকে, মুসল্লি ছিল সাহাবী। কারা ছিল? এই সাহাবীদের দিকে আমার নবী ঘুরে বসতেন। তো রাসূল বসে 1 নম্বরে আল্লাহর নবী তাদেরকে আমল বলতেন। তাসবিহাত শেষ করার পরে রাসূল বলতেন, আজকে রাত্রে কে কি স্বপ্নে দেখছ? অথবা সাহাবীরা তাদের নিজেদের স্বপ্নগুলো রাসূলের সামনে বলতো, রাসূল ব্যাখ্যা দিত। 2 নাম্বার, নবী যদি কোনো স্বপ্ন রাত্রে দেখতেন, নবীর স্বপ্ন ওহী, এটাও সাহাবায়ে কেরামের সামনে বলতেন। কোন সুবহানাল্লাহ! কত সুন্দর এক দৃশ্য। হাদিস শরীফের ভিতরে আসছে, বাবা একদিন আমার নবী, দয়াল নবী, মায়ার নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ পড়াইলেন, সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম দিয়ে অন্যান্য দিনের মতো আজকে নবী ঘুরে বসলেন না।
খুব ভালো করে খেয়াল করবেন, নবীজি আজকে গুনে বসলেন না, সাহাবায়ে কেরামদের সাথে কথা বললেন না, সোজা সালাম শেষ করে আমার নবী দাঁড়ায়া গেল। দাঁড়ায়া আমার নবী মসজিদ থেকে বের হয়ে গেলেন। মসজিদ থেকে বের হয়ে হাঁটতে 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 আল্লাহর রাসূল এক সাহাবীর বাড়িতে চলে গেলেন, যেই সাহাবীর নাম হলো আব্দুর রহমান ইবনে সামুরা। আব্দুর রহমান ইবনে সামুরার ঘরের সামনে আমার নবী গিয়ে দাঁড়াইলেন, ডাক দিলেন আব্দুর রহমান। সাহাবী দৌড়ায়া বের হইল, রাসূলকে দেখা সাহাবী অবাক হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, এই মুহূর্তে আপনি আমার বাড়িতে? নবীজি গো, কি খেদমত করতে পারি? কিসের জন্য আমার বাড়ির সামনে এই মুহূর্তে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়া করে একটু ভিতরে আসেন, ঘরে আসেন। আমার নবীজি আব্দুর রহমান ইবনে সামুরার ঘরের ভিতরে ঢুকলেন। আব্দুর রহমান ইবনে সামুরা নবীজির সামনে বসে গেল। খুব ভালো করে খেয়াল করবেন, নবীজির সামনে সাহাবী আব্দুর রহমান ইবনে সামুরা রাসূলের সামনে যখন বসে গেলেন, আমার আপনার নবী ডাক দেয়া কয়, আব্দুর রহমান, তোমার বাড়িতে আসার কারণ হলো আমি রাত্রে একটা স্বপ্নে দেখেছি। এই একটা স্বপ্নের ভিতরে 7টা ধাপ আছে, 7টা পয়েন্ট আছে। এই 7টা পয়েন্ট সহ আজকের রাত্রে আমার স্বপ্নটা আমি তোমাকে বলে দেওয়ার জন্য তোমার বাড়িতে আসলাম। একবার সকলে বলেন সুবহানাল্লাহ। নবীজি নবীর স্বপ্ন বলার জন্য সাহাবীর বাড়িতে গেলেন। সাহাবীর নাম হলো আব্দুর রহমান ইবনে সামুরা। এর আগে একবার বুঝেন, নবীর স্বপ্ন ওহী। নবীর স্বপ্ন কি বলেন? নবীর স্বপ্ন ওহী। কোরআন শরীফের আয়াত জিবরাইল যেমন রসুলের কাছে নিয়ে আসছে, কোরআনের আয়াতের হুকুম যেমন, আল্লাহর রসুলের স্বপ্নটাও আল্লাহর পক্ষ থেকে ওহী। আল্লাহর রসুলের স্বপ্ন কিন্তু ফালতু না। আমার আপনার স্বপ্ন হইতে পারে ফালতু, আমাকে আপনাকে শয়তানে ধোঁকা দেয়। রাত্রে ঘুমাইলে দিনে যা করছি তাই দেখি, রাত্রে ঘুমাইলে এমন কিছু দেখি যে আমারে মাইরে লাইতাছে, কাইটে লাইতাছে, উপর থেকে নিচে ফেলে দিছে, আমি খালের ভিতরে গেছি, আমি আগুনের ভিতরে গেছি গা, আমি ময়রা গেছি, আরো কত কিছু আমরা দেখি কিনা জুড়ে বলেন? দেখি। কিন্তু মুসলমান বাবাজিরা, আমার আপনার নবী দয়াল নবী, মায়ের নবী রাহমাতাল লিল আলামিন যখন ঘুমাইতেন, নবীর স্বপ্নগুলো ওহী, আমার রাসূলের স্বপ্নগুলো ওহী। আমার নবী ডাক দেয়া বলেন, আব্দুর রহমান, আমি আজকে একটা স্বপ্ন দেখেছি। এই স্বপ্নটা আমি তোমাকে বলার জন্য তোমার বাড়িতে আসলাম। এই স্বপ্নের ভিতরে আমার নবীর একটা স্বপ্নের ভিতরে পয়েন্ট 7টা। কথা বলেন কয়টা? কথা কন না আপনারা, জুড়ে বলেন কয়টা? 7টা পয়েন্ট আল্লাহর নবী এক এক করে আব্দুর রহমান ইবনে সামুরাকে বলে দিতেছে। খুব গভীর মনোযোগ দিবেন বাবাজিরা। নবীর স্বপ্নের ভিতরে আমার আপনার জন্য যে আমলগুলো আসবে, এই আমলগুলো আমি বাড়িতে নিয়ে যাব, সেই অনুপাতে জীবন সাজাবো, আমার জীবনটা সার্থক হয়ে যাবে ইনশাআল্লাহ। এরপরে আয়াতের ভিতরে গিয়ে 5টা আমল দিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে যাব। আমার মুসলমান বাবাজিরা, আমার নবী 1 নম্বরে আব্দুর রহমান ইবনে সামুরাকে ডাক দিয়া বলেন, আরে আব্দুর রহমান, আমি যখন ঘুমন্ত ঘুমের ভিতরে আমি দেখি, স্বপ্নে দেখতেছিলাম আমার একটা উম্মতকে আমি দেখতেছিলাম। আমার উম্মতকে আজরাইল দৌড়াইতেছে, আর আজরাইল থেকে আমার উম্মতটা তার জান বাঁচানোর জন্য, সে মরণ থেকে পালানোর জন্য চেষ্টা করতেছে। বলেন তো আমাদের অবস্থা এরকম? আমরা মরে যাব চিরসত্য কথা জানি, জানার পরেও বাঁচার
বাঁচার জন্য চেষ্টা করি, ঠিক কিনা বলেন? হাজারো চেষ্টা আমরা বাঁচার জন্য করি, ঠিক আমার নবীজি এই কথাই আব্দুর রহমানকে ডাক দিয়ে বলতেছেন, আরে আব্দুর রহমান, আমি ঘুমের ভিতরে দেখতেছিলাম আমার একটা উম্মতকে আজরাইল দৌড়াইতেছে, আর আমার উম্মত তার মৃত্যু থেকে পালানোর জন্য চেষ্টা করতেছে, কিন্তু স্বপ্নের ভিতরে আমি নবী তার উপকার করতে পারলাম না। এই হলো নবীর স্বপ্নের 7টা পয়েন্টের ভিতরে একটা, খুব ভালো করে বুঝবেন। 2 নম্বরে আমার নবী ডাক দিলেন, আরে আব্দুর রহমান, 2 নম্বরে আমি দেখতেছিলাম আমার একটা উম্মতকে শয়তান ইবলিস, শয়তান তাকে ত্যক্ত বিরক্ত করতেছে, এমন ত্যক্ত বিরক্ত করতেছে, আমার উম্মতটা যাইতেছেন ভালো কাজ করার জন্য, মসজিদের দিকে যাবে নামাজ আদায় করার জন্য, এই সময় আমার উম্মতকে ধাক্কা মেরে কাদায় ফেলে দেয়। শয়তান আমার উম্মতকে ত্যক্ত বিরক্ত করতেছে, এমন অবস্থাটা আমি আমার স্বপ্নের ভিতরে দেখতেছিলাম। যেহেতু স্বপ্ন, এই জন্য আমি তাকে উপকার করতে পারি নাই। নবীজি স্বপ্নটা বলতেছেন নবীর একজন সাহাবীর কাছে, ওই সাহাবীর নাম হযরতে আব্দুর রহমান ইবনে সামুরা। মনে রাখবেন পয়েন্টগুলা। 3 নম্বরে আমার নবীজি আব্দুর রহমানকে ডাক দিয়ে বলেন, আব্দুর রহমান, আমি আমার একটা উম্মতকে দেখতেছি, ঘুমের ভিতরে স্বপ্নে এক উম্মতকে আমি দেখতেছি, উম্মতের কাছে কবরের আযাবের ফেরেশতা হাজির হয়ে গেছে। কবরের আযাবের ফেরেশতা আমার উম্মতের কাছে হাজির হয়, আমার উম্মতটাকে এমন ভাবে ধমক দিতেছে, ভয় দেখাইতেছে, আর বলতেছে, আই কবরে, কবরে আসার পরে আমি তোর হাড় হাড্ডি গুলো ভেঙে গোড়া করে দিব। এইরকম ধমক দিতেছে। ধমক শুনে আমার উম্মতটা হাওমাও করে কান্না শুরু করে দিয়েছে। মুসলমান বাবাজিরা আমার, 4 নম্বরে আমার রাসূল বলেন, ও আব্দুর রহমান, আমি দেখতেছিলাম আমার একটা উম্মত, 4 নম্বরে আমার একটা উম্মত পানির পিপাসায় কাতর হয়ে আছে, পানি পানি বলে চিৎকার করতেছে, কিন্তু আমার উম্মতকে কেউ পানি দেয় না। ডানে দৌড়ায় বামে দৌড়ায়, পানি পানি পানির পিপাসায় দৌড়াইতেছে, কেউ তাকে 1 গ্লাস পানি দেয় না। এই অবস্থাটাই দেখা আমি নবীর কাছে বড় কষ্ট লেগেছে, কিন্তু স্বপ্নের ভিতরে আমার উম্মতকে আমি উপকার করতে পারি নাই। 5 নম্বরে আমার নবী বলেন, ও আব্দুর রহমান, আমি দেখতেছিলাম আমার একটা উম্মত, বনি ইসরাইলের সকল নবীরা এক জায়গায় একটা মজলিসের ভিতরে বসা, হালকার ভিতরে বসা, ওই হালকার চতুর্দিকে আর জায়গা নাই, অল্প একটু জায়গা খালি আছে, ওই খালি জায়গাটার ভিতরে আমার একটা উম্মত গিয়ে বসে গেছে, কিন্তু বনি ইসরাইলের নবীরা আমার উম্মতটাকে জায়গা দেয় নাই, উঠায়া দিছে। এই অবস্থাটা দেখে আমি নবীর বড় কষ্ট লাগছে, আমার উম্মতকে তারা জায়গা দিল না। আল্লাহ রাসূল বলেন, স্বপ্নের ভিতরে আমি তাকে কিছুই করতে পারলাম না। 6 নাম্বার আল্লাহর নবী বলেন, ও আব্দুর রহমান, আমি আমার স্বপ্নের ভিতরে আমার একটা উম্মতকে দেখতেছি, আমার উম্মতটা এমন একটা অন্ধকারের ভিতরে, এমন একটা অন্ধকারের ভিতরে দাঁড়ায় রইছে, যে অন্ধকারের কারণে সে রাস্তা হারায় ফেলছে। এখন রাস্তা খুঁজবে, ডানে যাবে বামে যাবে সামনে পিছনে, কোনো দিকেই সে রাস্তা খুঁজে পাইতেছে না, অন্ধকারের কারণে। অন্ধকারের কারণে, অন্ধকারের ভিতরে আমার উম্মত বড় বিপদের ভিতরে আছে। এই অন্ধকারটা এমন অন্ধকার যে অন্ধকারের কারণে কিছুই দেখা যায় না, রাস্তা খুঁজে পায় না, ডানে বামে সামনে পিছনে যাওয়ার জন্য কোনো রাস্তা নাই। আমার উম্মতটা বড় কষ্টের ভিতরে আছে, আমি তাকে কোনো উপকার করতে পারলাম না। সর্বশেষ পয়েন্ট 7 নাম্বার আল্লাহর নবী বলেন, আব্দুর রহমান,
আমি আমার স্বপ্নের ভিতরে দেখতেছিলাম আমার একটা উম্মত এমন একটা জায়গার ভিতরে দাঁড়ায় রয়েছে, যেই জায়গার চতুর্দিকে আগুনের বিড়ি, চতুর্দিকে আগুনের বিড়ি, আগুনের বেড়া। এই আগুনের বেড়ার মাঝখানে একটু খালি জায়গা, ওই খালি জায়গাটার ভিতরে আমার একটা উম্মত দাঁড়ায় রয়েছে। কিন্তু এই উম্মত ডানে গেলে আগুন, বামে গেলে আগুন, সামনে গেলে আগুন, পিছনে গেলেও আগুন। কোন দিকে যাবে সে কোনো দিকেই যাইতে পারে না। আগুন চতুর্দিকে তাকে বেড়া দিয়ে রাখছে, গ্রাউ দিয়ে রাখছে। বাবা খুব ভালো করে বুঝবেন, আল্লাহর নবী যখন এই স্বপ্নের 7টা ধাপ, 7টা পয়েন্ট বলে দিলেন, এবার আব্দুর রহমান ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, ও নবীজি, আপনি আপনার স্বপ্নটাই বর্ণনা করলেন। এই স্বপ্নের ভিতরে আপনার 7 প্রকার উম্মতের কথা পাইলাম। 7 প্রকার উম্মত বিপদের ভিতরে আছে গো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটু দয়া করে বলেন না কোন অপরাধের কারণে আপনার উম্মত এই বিপদগুলোর ভিতরে আবদ্ধ হয়ে আছে? কিসের কারণে আপনার উম্মতকে আজরাইল দৌড়াইতেছে? কোন অপরাধের কারণে শয়তান তাকে দেখতে বিরক্ত করতেছে? শয়তান থেকে বাঁচার আমল কি, উপায় কি? কিসের কারণে আপনার উম্মত পিপাসায় কাতর হয়ে আছে? কোন অপরাধের কারণে অন্ধকারের ভিতরে বন্দী হয়ে আছে? এই অন্ধকার থেকে মুক্তির কারণ কি? আগুনের বিড়ির ভিতরে, আগুনের বিড়ির ভিতরে মাঝখানে আপনার উম্মতটা পড়ে আছে। তার অপরাধ কি, কোন অন্যায়, কোন অপরাধ, কিসের কারণে? আল্লাহর নবী কয়, আব্দুর রহমান, আমি তোমাকে আমার স্বপ্নের ব্যাখ্যা সহ বলে দেওয়ার জন্যই তোমার বাড়িতে আসলাম। একবার জোরে বলেন না সকলে সুবহানাল্লাহ। এবার এক এক করে শুনেন বাবা। আল্লাহর নবী ডাক দিলেন, আব্দুর রহমান, 1 নাম্বার পয়েন্ট, আমি আমার একটা উম্মতকে দেখতেছিলাম আজরাইল তাকে দৌড়াইতেছে। বলেন তো আপনারা, আজরাইল যদি কারো কাছে এসে যায়, তাকে দুনিয়াতে রেখে যায় না নিয়ে যায়? জোরে বলেন, রেখে যায় না নিয়ে যায়? রাসূল বলেন, আমি 1 নম্বরে দেখতেছিলাম আজরাইল আমার উম্মতটাকে দৌড়াইতেছে, কিন্তু আমার উম্মত বাঁচার জন্য চেষ্টা করতেছে। আমার উম্মতটা বাঁচার জন্য চেষ্টা করতেছে। আজরাইল আসলে তো বাঁচার কোনো উপায় থাকে না। আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে কথাটা স্পষ্ট করে বলে দিয়েছেন, কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী ওয়াক্কিলা বিকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন ওয়ালাউ তারা ইযিল মুজরিমুনা নাকিসু রুসিহিম ইনদা রাব্বিহিম রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহা ইন্না মুকিনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার পৃথিবীর গোলাম বান্দি শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউত আল্লাযী ওয়াক্কিলা বিকুম, আমি রাব্বুল আলামিন দুনিয়ার প্রতিটা মানুষকে দুনিয়া থেকে কবরে নেওয়ার জন্য ফেরেশতা তার জন্য নির্ধারণ করে রেখে দিয়েছি। যে ফেরেশতা তার জান নিয়ে যাবে, তার দেহ থেকে তার প্রাণটা বের করে নিয়ে যাবে, নির্ধারণ করে রেখেছি ফেরেশতা। ওই ফেরেশতা যখন তার কাছে যাবে, ওই ফেরেশতা তাকে রেখে আসবে না, নিয়ে আসবে, সাথে করে নিয়ে আসবে। কিন্তু আল্লাহর রাসূল বলেন, ও আব্দুর রহমান,
আমি দেখতেছিলাম আমার উম্মতটাকে আজরাইল দৌড়াইতেছে আর আমার উম্মত বাঁচার জন্য চেষ্টা করতেছে। হঠাৎ করে আমি তাকায়া দেখি আমার উম্মত আর আজরাইলের মাঝখানে একটা দেয়াল উঠে গেছে। দেয়াল, এই দেয়ালের ভিতরে একটা লেখা বাইসা উঠছে, হাযা খিদমাতুল ওয়ালিদাইন। আরে আব্দুর রহমান শোনো, আজরাইল কারো সাথে সাক্ষাৎ হয়ে গেলে তাকে দুনিয়াতে রেখে আসে না, কিন্তু যখন আমি দেখলাম লেখা হাযা খিদমাতুল ওয়ালিদাইন, মাতা পিতার খেদমত এক নাম্বার আমল। ভালো করে বুঝেন, মাতা পিতার খেদমত। এই লেখাটা ওঠার সাথে সাথে আমি দেখলাম আজরাইলকে দেখা যায় না, আমার উম্মতটা সুন্দর করে দাঁড়ায় রইছে। আব্দুর রহমান ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ বুঝলাম না গো, একটু ব্যাখ্যা করে বোঝায়া দেন। আল্লাহর নবী বলেন, শোনো, নির্ধারিত হায়াত থেকে তোমার হায়াত বাড়বে না। আল্লাহ তোমাকে যে হায়াত দিয়ে দুনিয়াতে পাঠাইছে, ওই হায়াত তোমার নির্ধারিত হায়াত শেষ হয়ে গেলে আজরাইল তোমাকে নিয়ে যাবে। কিন্তু আল্লাহ মাঝখানে আমল ঢুকায় দিছেন খেদমাতুল ওয়ালিদাইন, আব্বা আম্মার খেদমত। কোন সন্তান যদি প্রাণ ভরে মা বাবার খেদমত করে, আল্লাহ রব্বুল আলামিন তার নির্ধারিত হায়াতের প্রতিটা দিনের ভিতরে, প্রতিটা মুহূর্তের ভিতরে আল্লাহর পক্ষ থেকে বরকত আর রহমত ঢুকায়া দিবে।